নারকেলটাকে একটু ভালো করে চটকাইয়া নরম করে নেব আরও। তারপরে এবারে জলের মধ্যে দিয়ে চটকাবো। প্রায় হয়ে গেছে, আর একটা আঠি বাকি আছে। এই যে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এখন বাজে বেলা 4টে। তালটা গুলে কাঠ বের করে রেখে দেবো, রাত্রেবেলা ভাজবো পিঠা। কাঁচি দিয়ে এই যে কাঠটাকে কিন্তু বের করছি, অনেকটা লেগে আছে। বের করা। এবারে কিছুটা তালের আঁশ রয়ে গেছে, এগুলো বের করে ফেলে দেবো এবারে হাত দিয়ে। আপনারা চাইলে নেট দিয়ে ছেঁকেও নিতে পারেন। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছি একটা নারকেল, এটাকে আমি ছোলাটা ছাড়িয়ে ফেলেছি। এবার এই খোসাটাকে তুলে ফেলবো। তুলে ফেলে ছোট ছোট করে মিক্সিতে দিয়ে একেবারে পেস্ট করে ফেলবো, যেহেতু নারকেলের ভিতরে জল নেই, শুকিয়ে গেছে। আর এখানে নিয়েছি প্রথমে চালের গুঁড়া, তারপরে চিনি, তারপরে পরিমাণ মতো একটু খাবার ছোটা, এখানে আছে ময়দা। এই যে কৌটাটা করেই আমি মাখাবো, কারণ আমার সসপ্যানে কতটা ময়দা তাল লাগবে বলতে পারছি না, সেই হিসাবে নেব। এখানে নারকেলটাকে প্রথমে ছোলা ফেলবো। একটু শক্ত শক্ত টাইম লাগবে। তাহলে হয়ে গেছে ছোলা। এবার একটু ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। পুরো নারকেলটা শুকিয়ে গেছে, এবার ছোট ছোট করে কেটে নেব। যেহেতু শুকনো নারকেল দিয়ে করছি, ঘরে থেকে থেকে নারকেল শুকিয়ে গেছে। পুরোটাই দিয়ে দেবো। কেটে নিয়েছি। তাহলে বন্ধুরা আবার মিক্সিতে দেবো। এবারে দেব অল্প একটু জল। হয়ে গেছে, এবার দিয়ে দেবো। নারকেল দিয়ে দিচ্ছি, এবারে দেবো পরিমাণ মতো লবণ। এবারে তাল গুলে রেখেছি, দেখো পুরো উপরে এই যে মোটা হয়ে রয়েছে, এই যে পুরো ঠান্ডা দিয়ে রয়েছে। নিচে
জল আর উপরে পুরো ঠান্ডা দিয়ে দিয়েছে। পুরো মনে হচ্ছে যেন গুড় জাল দিয়ে রেখেছি সেরকম হয়ে রয়েছে। এবার এখান থেকে দিয়ে দেব তুলে তুলে। এবারে আস্তে আস্তে করে সব একসঙ্গে করে মেখে নেব, লাগলে আরও তাল দেব। পুরো একটা জেলির মতো হয়ে রয়েছে। একটু টাইট টাইট করে তালটাকে গুলেছি। হয়ে গেছে মাখা, মেখে নিয়েছি। আর ওইটুকু তাল রয়েছে, ওটা আবার পরে অন্য কিছু বানানো যাবে। মেখে নিলাম সব কিছু দিয়ে একসঙ্গে করে। এবারে ভাজার পালা। বন্ধুরা, হয়ে গেছে পিঠা। তালের বড়া করা হয়ে গেছে। এই যে তালের বড়া করে নিয়েছি। আমাদের বাড়ি কিন্তু সকলেই তালের বড়া ভালো খায়। আপনারা কে কেমন খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে হয়ে গেছে, প্রায় গামলা ভর্তি হয়ে গেছে। আরও রয়েছে, ভাজছি আমি। এটাকে পুরোটাকেই ভাজবো, সবাই মিলে খাবে।